বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি তোমাদের শিক্ষক আলমগীর হোসেন আবার উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নেব বলে। আজকে ক্লাস 6-এর 6ষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনী কিছু অঙ্ক আমি বোর্ডে করব। আশা করি তোমরা এগুলো ফলো করবে, দেখবে এবং অনুশীলন করবে। এতে তোমরা অনেক উপকৃত হবে। তো এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে আমি ইতিপূর্বে সরল সমীকরণের অধ্যায়ের বেসিক কিছু ধারণা তোমাদের দিয়েছিলাম। সমীকরণ কি, সরল সমীকরণ কি, কীভাবে সরল সমীকরণে অজ্ঞাত মান অর্থাৎ চলক এক্সের মান বের করা যায়, এই সংক্রান্ত সমাধান আমি ইতিপূর্বে একটা ক্লাসে নিয়েছিলাম। তো সেই আলোকে আমরা আজকে কিছু অঙ্ক করব। সমীকরণ গঠন করে সমাধান করো। বাস্তব জীবনে আমরা যে সমস্যাগুলো পড়ি সেগুলো কিভাবে আমরা সমীকরণ আকারে গঠন করতে পারবো এবং সেগুলো আমরা সমাধান করব, সেই সংক্রান্ত আমরা অঙ্কগুলো করব। তো তোমাদের বইয়ের 104 এবং 105 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে আমরা সে অঙ্কগুলো করব। তো তোমরা ইতিপূর্বে জানো যে কোনো চলক, যেমন এক্স মনে করি, ধরো এক্স একটি চলক, এক্সের 2 গুণ কী হবে? 2 গুণ হবে 2x, 3 গুণ বললে 3x। এইগুলো আমাদের বেসিকটা লাগবে। অর্থাৎ আমি যে অঙ্কগুলো করব এই অঙ্ক করতে গেলে আমাদের এই বেসিকগুলো লাগবে, যেটা তোমরা 4.1, 4.2 এবং 4.3 অনুশীলনীতে জেনেছো। তাহলে আমরা আসো বইয়ের 104 নম্বর পৃষ্ঠার 24 নম্বর অঙ্কটা করে ফেলি। 24 নম্বর অঙ্ক আছে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার, দেখো 24 নম্বর অঙ্ক, আমি অঙ্কটা উঠাই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। যোগফল 14 হবে। খেয়াল করো, কোন সংখ্যা, এখানে কিন্তু কোন সংখ্যা, এটা হলো আমাদের অজ্ঞাত, মানে কোন সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোন সংখ্যা, অর্থাৎ কোন সংখ্যার সাথে, অর্থাৎ কোন সংখ্যা আমরা বের করব, যে সংখ্যাটা বের করব সেটা হচ্ছে আমাদের, এই যে বলছে না 14 হবে। অর্থাৎ যে সংখ্যাটা আমরা মনে করতেছি, যে আমরা জানি না, সেটা আমরা বের করব। তো কী করবো? মনে করি সংখ্যাটি এক্স। সমাধান করবো এভাবে, মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। নিশ্চয়ই তোমরা জানো যে অজ্ঞাত মানকে বা রাশিকে আমরা চলক দ্বারা প্রকাশ করি। অর্থাৎ চলক, এখানে সংখ্যাটি হচ্ছে এক্স, অর্থাৎ এই এক্সটা কি? অজ্ঞাত। মনে করি সংখ্যাটি এক্স। খেয়াল করো বন্ধুরা, সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ তাহলে কি সংখ্যার দ্বিগুণ, তার মানে এই চলক এক্সের দ্বিগুণ। তাহলে এক্স এর 2 গুণ সমান কি হবে? 2x। তারপরে বলছে দেখো, দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তার মানে এই 2x এর সাথে 6 যোগ করবো। তাহলে প্রশ্নমত কি লিখবো? প্রশ্নমতে বা শর্ত মতে, যেটাই লেখো, প্রশ্নমতে দ্বিগুণের সাথে কত যোগ? 6 যোগ, 2x যোগ 6 সমান সমান কত? 14। এইটা হলো আমাদের সমীকরণ। এখন এইটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে যে সমস্যাগুলো পড়ি আমরা, সেই সমস্যাকে আমরা কীভাবে সমীকরণ আকারে প্রকাশ করতে পারি, আমরা এইভাবে, এই যে সমস্যাটা আছে এই সমস্যার আমরা সমীকরণ এইভাবে প্রকাশ করতে পারি। এখান থেকে আমরা চলক এক্সের মানটা নির্ণয় করব। কিভাবে? নিশ্চয়ই তোমরা আমার পূর্ববর্তী ক্লাসে দেখছো আমরা কিভাবে চলকের মানটা সমাধান করে বের করতে পারি। বা 2x সমান সমান 14 বিয়োগ 6। অর্থাৎ আমরা যখন পক্ষান্তর করব, এক পাশ থেকে আরেক পাশে নিব, অর্থাৎ এখানে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়েছি, এই জন্য প্লাস, অর্থাৎ 6-এর আগে প্লাস ছিল, সেটা কী হবে? ওই ডান পাশে গেলে মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হয়ে গেছে। বা 2x সমান সমান কত হচ্ছে? 8। 14 তো 6 বাদ দিলে 8, বা
x সমান সমান 8/2। বন্ধুরা তোমরা জানো যখন গুণ থাকে তখন ওটা যখন পক্ষান্তর করো তখন সেটা ভাগ হয়ে যায়। এটা 2x এর সাথে গুণ অবস্থায় ছিল, যখন ওটা ডান পক্ষে চলে গিয়েছে তখন সেটা কী হয়েছে ভাগ, তার মানে 2। এখানে ভাগ দিলে কত হবে, x সমান সমান 4 দুগুণ 8। অর্থাৎ দেখো কোন সংখ্যা, তাহলে x সেই সংখ্যা যার দ্বিগুণের সাথে, তাহলে 4-এর 2 গুণ কত, 4 দুগুণ 8, 8-এর সাথে কত যোগ 6, কত হবে দেখো 14 হবে। খেয়াল করো 4 দুগুণ 8, 8 যোগ 2, 8 যোগ 6, 8 যোগ 6 কত হয় 14, দেখো আমাদের 14 আছে। এর পরবর্তীতে আসো আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্ক আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এটা আমাদের 24। এরপর আসো 25 নম্বর অঙ্ক বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করে, তাহলে আমরা কি বলবো, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x বলছে x থেকে 5 বিয়োগ, তাহলে প্রশ্ন মতে কী হবে, প্রশ্ন মতে x বিয়োগ 5 কত হয়, বিয়োগফল হয় হলো 11। এখন দেখো এটা যদি চলক x এর মান বের করতে চাই, অজ্ঞাত মান x বের করতে চাই, তাহলে কী হবে, x সমান সমান 11 যোগ 5, তাহলে কত হচ্ছে, এই চিহ্ন দ্বারা আমরা বা চিহ্ন বোঝাবো, অর্থাৎ এইটাও বা লিখলে হবে, এইভাবে চিহ্ন দিলেও হবে। খেয়াল করো তাহলে x সমান সমান কত হয় 16। তাহলে আমরা দেখো 25 নম্বর অঙ্কটা করে ফেলেছি। 25 নম্বর অঙ্কটা ছিল কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 16। এখন খেয়াল করো 16 থেকে যদি আমরা বিয়োগ করলে বিয়োগফল হবে 11, তো 16 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই দেখো সংখ্যাটা কত হয় 11, তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে। এরপর আমরা তোমরা 26 নম্বর অঙ্কটা বাসায় নিজেরা করবে। এরপর আমরা আসি 27 নম্বর অঙ্ক। সাতাশ নম্বর অঙ্কে বলা আছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। তাহলে আমরা সংখ্যাটা কি মনে করব, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। বলছে যে কোন সংখ্যার 4 গুণের সাথে, আমাদের মনে করি সেই সংখ্যাটি হচ্ছে x, x এর 4 গুণ কত হবে, x এর 4 গুণ সমান 4x। এখন এই 4x এর সাথে 3 যোগ করতে হবে, 3 যোগ করলে যোগফল হবে 23। তাহলে প্রশ্ন মতে প্রশ্ন বলা ছিল কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। তাহলে দেখো সংখ্যাটি x, x এর 4 গুণ সমান 4x। প্রশ্ন মতে 4x 4 গুণের সাথে 3 যোগ, তাহলে যোগ 3 এর যোগফল হয় কত 23। এই হলো আমাদের 23, এটা হলো আমাদের সমীকরণ। এই সমীকরণকে আমরা সমাধান করি। কী ধরনের সমীকরণ বন্ধুরা, এটা অবশ্যই সরল সমীকরণ, কারণ x এর সূচক ঘাত 1 আর একঘাত বিশিষ্ট সমীকরণকে বলে, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলে সরল সমীকরণ। তাহলে 4x সমান সমান 23 মাইনাস 3, 4x সমান সমান 23 থেকে 3 ভাগ দিলে 20, বা x সমান সমান 20/4। বন্ধুরা তাহলে কত হবে, 20কে 4 দ্বারা ভাগ দিলে 4 × 5 = 20। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 5। এটা গেলো আমাদের 27 নম্বর। এরপর দেখো 28 নম্বর অঙ্ক আছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত।
প্রশ্ন আছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই একই সংখ্যার 3 গুণ যদি যোগ করি যোগফলটা হবে কত 32। তাহলে সেই সংখ্যাটি কত? যেহেতু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খেয়াল করো সংখ্যাটি কত অর্থাৎ সেই সংখ্যাটি সবসময় তুমি এক্স ধরতে পারো অথবা ওয়াই ধরতে পারো। আমরা দেখো একটু পরিবর্তন করি, এক্স না ধরে এখন মনে করি সংখ্যাটি ওয়াই। চলক আমরা এক্স ওয়াই জেড এগুলো ধরতে পারি, মনে করি সংখ্যাটি ওয়াই। সংখ্যাটি সমান সমান ওয়াই। তাহলে ওয়াই এর 5 গুণ, তেব ওয়াই এর 5 গুণ সমান সমান কত 5 ওয়াই। আবার বলছে ওই একই সংখ্যার 3 গুণ, ওই একই সংখ্যা কোনটা ওয়াই, ওয়াই এর 3 গুণ সমান সমান 3 ওয়াই। এখন প্রশ্ন বলছে যে এই 5 ওয়াই এবং 3 ওয়াই যোগ করলে কত হবে 32। তাহলে প্রশ্ন মতে 5 ওয়াই প্লাস 3 ওয়াই সমান সমান 32। তো বন্ধুরা দেখো 5 আর 3 ওয়াই যোগ করলে 8 ওয়াই, 32 এখান থেকে আমরা ওয়াই বের করব। ওয়াই সমান সমান 32 ভাগ 8, ওয়াই সমান সমান 4 8 32। দেখো বন্ধুরা আমরা ওয়াই অর্থাৎ সেই সংখ্যাটি বের করে ফেলছি। এখন একটু বোঝাই আমি, দেখো ওয়াইয়ের মান হচ্ছে 4, আমরা যদি ওয়াই এখানে 4 তাহলে 5 গুণন 4 কত 20 20, আর ওয়াইয়ের মান 4 3 গুণন 4 কত 12, তাহলে 20 আর 12 যোগ করলে কত হয় 32। দেখো আমাদের 32 অর্থাৎ যোগফল 32 হবে কোন সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করলে সংখ্যাটি যে 32 হবে। তাহলে আমরা কি বলতে পারি এই 4 এর 5 গুণ ও 4 এর 3 গুণ যোগ করলে কত হয় 32 হয়। এরপরে তোমরা বাসায় 29 এবং 30টা করবে, এই একই ধরনের অঙ্ক নিজেরা চেষ্টা করবে। এরপর আসে আমরা 31 নম্বর অঙ্কটা করি। 31 নম্বর অঙ্ক খেয়াল করো বন্ধুরা। 31 নম্বর অঙ্কে আছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে কার কাছে মণিকার কাছে। মনে করো তোমার কাছে যতগুলো চকলেট আছে, মনে করো তোমার কাছে 4টি চকলেট আছে, তো তোমার 4 গুণ তোমার বোনের কাছে আছে। তাহলে দুজনে মিলে কত হলো, তোমার 4 গুণ যদি হয়, তোমার বোনের কাছে যদি 4 গুণ থাকে, তোমার 4 গুণ তো 4 4 16, আর তোমার কাছে 4টি, এই মিলে কত হলো 20টি। এরকম একটা অঙ্ক কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে। তাহলে দুজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কাছে কতগুলো চকলেট আছে। তা অঙ্কটা আমরা করি। দেখো যেহেতু কণিকার কাছে কতগুলো আছে সেটা বলা নাই, তাহলে মনে করি কণিকার কাছে আছে এক্সটি, আছে এক্সটি কি চকলেট। অতএব মণিকার আছে এক্সের 4 গুণ, মণিকার আছে 4 গুণ কত হয় 4xt। কণিকার কাছে এক্সটি আর মণিকার আছে 4xt, এই দুজনের মিলে আছে 25টি। তাহলে প্রশ্ন মতে যোগ করব x যোগ 4x সমান 25। এটি হচ্ছে আমাদের সমীকরণ। তো খেয়াল করো x আর 4x যোগ করলে কি হবে 5x সমান 25। এক্ষেত্রে আবার x এর মান বের করব, x সমান 25 ভাগ 5 বা x সমান 5 5 25। তো বন্ধুরা খেয়াল করো আমরা x এর মানটা বের করে ফেলছি। তো কণিকার কাছে আছে xটি, তাহলে x এর মান কত হয়েছে 5, অর্থাৎ কণিকার কাছে আছে 5টি। এখন মণিকার কাছে আছে কতটি, খেয়াল করো দুজনে মিলে আসছিল 25টি। তো একজনের কাছে যদি 5টি থাকে তাহলে বাকি থাকে কয়টি
ধনুবাদ থাকে 20টি, অর্থাৎ মৌলিকার আছে 20টি। এইভাবে তুমি বের করতে পারো 4 গুণন 5, অর্থাৎ এক্সের মান হচ্ছে 5, তাহলে 4 গুণন 5 অর্থাৎ 20টি। তাহলে কণিকার কাছে 5টি আর মনিকার কাছে 20টি চকলেট। এরপর বন্ধুরা আসো আমরা 32 নম্বর অঙ্কটা করে ফেলি। 32 নম্বর অঙ্ক করব। 32 নম্বর অঙ্ক আছে 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। প্রশ্ন আছে 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। তোমরা নিশ্চয়ই সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এগুলো জানো। তো খেয়াল করো, আমি যদি সংখ্যা লিখি 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে আরও আছে। তো প্রশ্ন হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। দেখো আমরা বলতে পারি এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এগুলো হচ্ছে সব জোড় সংখ্যা। ক্রমিক মানে কি সিরিয়ালি, এলোমেলো না, 2, 6, 8 এভাবে না, সিরিয়ালি যাইতে হবে 2, 4, 6 এরকম ক্রমিক সংখ্যা, অর্থাৎ সিরিয়ালি, এই জন্য ক্রম বলা হয়েছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। 2, 4, 6 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তো মনে করি ধরো এটা যদি আমরা মনে করি এক্স, অর্থাৎ এক্স এর মান কত হচ্ছে এখানে 2, তার পরবর্তী সংখ্যা কত আছে 4। তাহলে খেয়াল করো 2 এর সাথে কত যোগ করলে 4 হয়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। আমরা এখানে 2 মনে করতেছি কি এক্স, 2 মনে করি এক্স, তাহলে পরেরটা কি হবে এক্স প্লাস 2। এরকমভাবে আমরা লিখব, মনে করি প্রথম জোড় সংখ্যা সমান সমান এক্স, দ্বিতীয় জোড় সংখ্যা সমান সমান এক্স প্লাস 2। যদি 3টা থাকতো তখন লিখতাম এক্স প্লাস 4, যেহেতু এখানে 2টা আছে সো এক্স প্লাস 2। এখন দেখো এই 2টার জোড় সংখ্যার যোগফল আছে 30। তাহলে প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে এক্স যোগ 2, এক্স প্লাস 2 সমান সমান 30। এখন এটা আমরা সমাধান করব কিভাবে, দেখো জানো এক্স এবং এক্স এই দুইটা এক্স যোগ করলে 2x প্লাস 2 সমান সমান 30, বা 2x সমান সমান 30 মাইনাস 2। অর্থাৎ আবারও কথা বলি যে পক্ষান্তর করা হয়েছে, এখানে 2 ছিল বাম পক্ষে, এটা তখন ডান পক্ষে গিয়েছে, তখন সেটা মাইনাস হয়েছে, বা 2x সমান সমান আর 30 বিয়োগ 2 কত 28, বা x সমান সমান 28 ভাগ 2, 28 ভাগ 2। বন্ধুরা তোমরা জানো 28কে যদি 2 দ্বারা ভাগ দিই কত হয়, 14 2 গুণ 28। এ হলো আমাদের প্রথম জোড় সংখ্যা। প্রথম জোড় সংখ্যা কত 14, আর দ্বিতীয় সংখ্যা কী হবে 14 যোগ 2। তাহলে অতএব লিখবো আমরা অতএব জোড় সংখ্যা সমান সমান 14, আর দ্বিতীয় জোড় সংখ্যা সমান সমান 14 যোগ 2 কত হয় 16। তো বন্ধুরা দেখো আমরা প্রথম দুইটি জোড় সংখ্যা পেয়ে গেছি অ্যান্সার। প্রথম জোড় সংখ্যা 14 এবং দ্বিতীয় জোড় সংখ্যা হচ্ছে 14 যোগ 2 অর্থাৎ 16। তো এইভাবে আর একটা কথা বলি, এই ধরনের অঙ্কে কিন্তু সৃজনশীল তৈরি করা হয়। তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা, আমি আশা করি তোমরা আরেকটা জোড় সংখ্যা নিয়ে তোমরা চেষ্টা করতে পারো যে অঙ্কের 3টার স্বাভাবিক জোড় সংখ্যার 3টি সংখ্যা নির্ণয় করা যায় কিনা। এরপর আসো আমরা 32 নম্বর অঙ্কটা 33 নম্বর অঙ্কটা করে ফেলি। 33 নম্বর অঙ্কে দেখো বলা আছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। বন্ধুরা আসো 33 অঙ্ক করি।
ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সিরিয়াল থাকবে, সিরিয়াল এলোমেলো থাকবে না, সিরিয়ালই আসবে ক্রম অনুসারে, 1 2 3 4 5 6 এভাবে ক্রম অনুসারে আসবে। দেখো আমি এই 4টায় আবার ব্যবহার করব 3টি ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা 4টা আছে, দেখো এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, এই 3টা দেখো আমরা বিজোড় সংখ্যা। তো আগের অঙ্কের মতোই যদি আমরা এটাকে x ধরি, তার পরবর্তী বিজোড় সংখ্যা কত 3, তো প্রথমটা কত ছিল 1 1, 1 এর সাথে কত যোগ করলে 3 হয় 2, প্রথমটা ধরছি x, তাহলে x এর সাথে কত যোগ করব 2, তাহলে x + 2 দেখো 3 হয়ে গেছে। তারপর এটা কি আছে 5, অর্থাৎ x এর মান 1, কত যোগ করলে 5 হবে x + 4, x + 4। তাহলে মনে করি প্রথম বিজোড় সংখ্যা সমান সমান x, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান সমান কি হবে x + 2, তৃতীয় বিজোড় সংখ্যা কি হবে x + 4। এখন প্রশ্ন বলছে এই 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। তাহলে প্রশ্ন মতে x যোগ 2 যোগ x যোগ 4 সমান সমান 27। এটা হলো আমাদের সমীকরণ। আমি আগে বলছি যে বাস্তব জীবনে আমরা এরকম অনেক সমস্যার সম্মুখীন হই, যেগুলো আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। তারই একটা উদাহরণ এই 33 নম্বর অঙ্ক। আমি যে পূর্ববর্তী যে অঙ্কগুলো বলছিলাম সকলে আমাদের বাস্তব জীবনের এগুলো বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান সমীকরণ আকারে দেখাতে পারি, এটাই তার একটা নমুনা। তো খেয়াল করো, বলছে প্রথম 3টি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল 27। তো দেখো 3টা সংখ্যা x, x + 2 এবং x + 4, এই 3টা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। এখান থেকে আমরা সমাধান করে x এর মানটা বের করব। খেয়াল করো এখানে কয়টা x আছে, 1টা 2টা 3টা x যোগ করলে 3x, যোগ এখানে 2 আর 4 যোগ করবো, কত হচ্ছে 6, তো 2 আর 4 যোগ করলে 6 সমান 27। 3x সমান 27 বিয়োগ 6। আবারও বলি, পক্ষান্তর করেছি, এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণন। এখানে যোগ ছিল তাই বিয়োগ হয়েছে, বিয়োগ দিলে 21, 27 থেকে 6 বাদ দিলে 21। এখানে আমরা x এর মান বের করব, x সমান 21 ভাগ 3 বা x সমান 3 7 21। খেয়াল করো তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত ধরেছিলাম x, তাহলে x এর মান কত হচ্ছে 7, x এর মান 7। তাহলে অপর দুটি বের করবো ওইভাবে। অতএব প্রথম বিজোড় সংখ্যা সমান 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান 7 যোগ 2 কত হচ্ছে 9, তৃতীয় বিজোড় সংখ্যা সমান 7 যোগ 4 কত হচ্ছে 7 4 11। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি তোমাদের 33 অঙ্কের 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ছিল, প্রশ্ন বলা ছিল 27, সেই সংখ্যা 3টি কোনগুলো সেগুলো বের করে ফেলছি, 7 9 এবং 11। তো বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বাসায় করবে, চর্চা করবে। আর অঙ্ক এমন একটা বিষয়, অন্যান্য সাবজেক্ট যেমন তুমি বই দেখে শুধু চোখে দেখলেও অনেকটা তোমাদের আত্মস্থ হবে, বাট অঙ্কটা হচ্ছে ব্যতিক্রম। তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম ছাড়া কখনো অঙ্ক করা সম্ভব নয়। আমি আবার বলছি, খাতা কলম ছাড়াও অঙ্ক করা কখনো সম্ভব নয়। আর অঙ্ককে ভয় পেলে চলবে না, অঙ্কের ঘাড়ে চড়ে বসতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে, অন্যথায় অঙ্ক তোমার ঘাড়ে চেপে বসবে। অঙ্ক দেখে ভয় পাবা না। এই পর্যন্তই থাক আজকে, পরবর্তীতে ক্লাস আবার দেখা হবে। আশা করি তোমরা এই মহামারীর সময় করোনায় বাসায় অবস্থান করবে, পিতামাতার কথা শুনবে এবং যার যার যে ধর্ম সেই ধর্মগুলো অবশ্যই পালন করবে। আজ এবং থাকো। আসসালামু আলাইকুম।